সাইটেশনের ভিডিওতে আমরা জেনেছি যে কতগুলো সাইটেশন করা উচিত এটার কোনো নির্দিষ্ট লিমিট নাই। আপনি যত বেশি সাইটেশন করতে পারেন তত আসলে ভালো। এই জিনিসটা সাইটেশনের ক্ষেত্রে সহজ, তার কারণ আপনি যখন সাইটেশন করছেন আপনি আসলে পুরো ওয়েবসাইট সাবমিট করতেছেন, কোনো নির্দিষ্ট পেজ সাবমিট করতেছেন না। বেশিরভাগ আপনি হোম পেজ সাবমিট করতেছেন সবসময়, যেইটা পুরো ওয়েবসাইট বেসিক্যালি। তো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম না, কারণ ব্যাকলিঙ্ক আপনি করেন ইন্ডিভিজুয়াল পেজের জন্য। কারণ ব্যাকলিঙ্ক যখন আপনি করেন তখন আপনি গুগলে র্যাঙ্ক হইতে চান। সাইটেশন যখন আপনি করেন তখন কিন্তু আপনি বিভিন্ন বিজনেস ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইট সাবমিট করতেছেন, আপনি নট নেসেসারিলি ডিরেক্টলি গুগলে র্যাঙ্ক হওয়ার জন্য করতেছেন জিনিসটা। বাট আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন তখন, বা ব্যাকলিঙ্ক বানানোর চেষ্টা করবেন, তখন আপনি ব্যাকলিঙ্ক তো সব হোম পেজের জন্য করেন না, বিভিন্ন পেজের জন্য করেন। তো এই প্রশ্নটা যখন চলে আসে, তাহলে সেকেন্ড যে লজিক্যাল প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হলো কতগুলা ব্যাকলিঙ্ক আসলে করা উচিত আমাদের, কতগুলা ব্যাকলিঙ্ক করতে পারলে আমরা গুগলের প্রথম পেজে আসতে পারবো। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কথার মধ্যে আমরা অনেক কিছু দেখবো, বাট অনেক কথাই আসলে থিওরিটিক্যালও হবে। সো একটু বোঝার চেষ্টা করবেন আমার সাথে ব্যাপারটা। মনে করেন এটা আমাদের একটা ক্লায়েন্ট, আরবর ডগ টেক কেয়ার। সো এটা যদি আমাদের ক্লায়েন্ট হয়, এই ক্লায়েন্ট অবশ্যই আমাদের এসইএমরাশে অ্যাড করা আছে। সো আমরা এসইএমরাশে ওর কিওয়ার্ডগুলো একটু দেখি। এসইএমরাশে যদি আমরা ওর কিওয়ার্ডগুলো দেখি, যে কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড রিসার্চে বের করছিলাম এবং যে কিওয়ার্ডগুলোর উপর আমরা এই কিওয়ার্ডগুলো ওনার গুগলের প্রথম পেজে আনতে চাই, কিওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে না, আমি ল্যান্ডস্কেপে চলে যাই এবং তারপরে এখান থেকে আমি ভিউ অল 7 কিওয়ার্ডস, এখান থেকে আমি কিওয়ার্ডগুলো দেখা শুরু করি। সো টোটাল 7টা কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতেছি এই ক্লায়েন্টের জন্য। আমরা যদি এই কিওয়ার্ডগুলো দেখি, সেকেন্ড এই কিওয়ার্ডটা যদি আমরা দেখি, ডগ ডে কেয়ার কিওয়ার্ডটা দেখে আমি যদি বোঝার চেষ্টা করি কিওয়ার্ডটার সমস্যা কি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ও 34th পজিশন, তার মানে হইল পেজ 4-এ আছে ওই মুহূর্তে, গুগলের পেজ 4-এ। তো ওকে আমরা গুগলের 1 নম্বর পেজে আনতে চাই ডগ ডে কেয়ার কথাটার জন্য। ডগ ডে কেয়ার কথাটার জন্য যদি আমরা ওকে গুগলের প্রথম পেজে আনতে চাই, এই পেজটা, এই কিওয়ার্ডটার জন্য কোন পেজটা র্যাঙ্ক হয়ে আছে এটা আমাদের ফার্স্টে জানতে হবে। এই কিওয়ার্ডটার জন্য আমাদের র্যাঙ্ক হয়ে আছে এই পেজটা। সো arbordog.daycare.com আমাদের হোম পেজটা র্যাঙ্ক হয়ে আছে এই কিওয়ার্ডটার জন্য গুগলের 4th পেজে। সো ইউআরএল অ্যাসাইনিংয়ের যে স্টেপটা ছিল, ওই স্টেপে আমরা হোম পেজটা দিছিলাম এই কিওয়ার্ডের জন্য। ওকে, এখন তাহলে এই ইউআরএলে আমাদের কতগুলা ব্যাকলিঙ্ক বানানো উচিত এই কিওয়ার্ডটাকে গুগলের প্রথম পেজে আনার জন্য? এটা হলো আমাদের প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য ফার্স্টে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হইল, আমি ডগ ডে কেয়ার সিলেক্ট করলাম যাতে আমরা বুঝতে পারি আমরা এই কিওয়ার্ডের উপর কাজ করতেছি। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের বুঝতে হবে আমাদের এই পেজে এই মুহূর্তে টোটাল কতগুলা ব্যাকলিঙ্ক আছে। সো এটা আমরা কীভাবে বুঝবো? আমরা আমাদের পেজটা ওপেন করব, বা পেজটার লিঙ্কটা নিব আসলে। সো ডগ ডে কেয়ার আমি যদি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, আমরা জানি এটা হোম পেজ। সো arbordog.daycare.com এটা আমি নিলাম, কপি করে আমি এসইএমরাশটা আরেকটা ট্যাবে ওপেন করব। ওপেন করে আমি এখানে পেস্ট করব। পেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের এই মুহূর্তে ওই পেজে বিশাল একটা ড্রপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2020 সালে, এবং এখনও আমরা ওটা রিকভার করার চেষ্টা করেই যাচ্ছি, এখনও পারিনি পুরোপুরি রিকভার করতে, বাট স্টেবল হয়েছে, আস্তে আস্তে স্লাইটলি ওঠা শুরু করেছে। আমরা কাজ শুরু করেছি অ্যারাউন্ড এই জায়গায় এসে আমাদের ক্লায়েন্ট হয়েছে উনি। আচ্ছা হোক, সো আমরা দেখতে পাচ্ছি এই পেজটার ব্যাকলিঙ্ক আছে 80টা। ব্যাকলিঙ্ক এবং রেফারিং ডোমেইন কিন্তু আলাদা জিনিস। ব্যাকলিঙ্ক আছে 489টা, রেফারিং ডোমেইন আছে 80টা। আমরা সবসময় রেফারিং ডোমেইন মেজার করব। রেফারিং ডোমেইন আর ব্যাকলিঙ্কের পার্থক্য কি? আমরা যখন মনে করেন এটা আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনাকে লিঙ্ক দিচ্ছে, এটা ফেসবুক, কথার কথা আমরা ধরে নেই। সো ফেসবুকে যখন আমি একবার শেয়ার করব, একটা ব্যাকলিঙ্ক পাইলাম আমি। ফেসবুকে যদি আমি আরেকবার শেয়ার করি, 2টা ব্যাকলিঙ্ক পাইলাম আমি। ফেসবুকে আমি যদি আরেকবার শেয়ার করি আরেকটা পেজে বা আরেকটা প্রোফাইলে, কথার কথা 3টা ব্যাকলিঙ্ক পাইলাম। কিন্তু রেফারিং ডোমেইন কিন্তু একটা ডোমেইন থেকেই আসলো সব কিছু। সো এই কারণে রেফারিং ডোমেইন সবসময় কম হয়, ব্যাকলিঙ্কের নাম্বার সাধারণত বেশি হয়। আমাদের গোল, যখন আমরা বলি ব্যাকলিঙ্ক বানাবো বা ব্যাকলিঙ্ক বিল্ড করবো, আমরা মূলত রেফারিং ডোমেইন বাড়ানোর চেষ্টা করি। আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক দেখ, এটা আমরা চাই। একই ওয়েবসাইট থেকে বারবার লিঙ্ক দেখ, এটা আমরা চাই না। একই ওয়েবসাইট থেকে যদি বারবার লিঙ্ক দেয়, খারাপ না, লস হচ্ছে এমন না, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারটা বাড়বে, বাট এই নাম্বারটা বাড়বে না। আমরা চাই এই নাম্বারটাও বাড়াতে। যাও, আপাতত আমরা বুঝলাম যে এই পেজে 80টা রেফারিং ডোমেইন আছে। ওকে, ঠিক আছে। নেক্সট কাজ তাইলে আমাদের হইল ডগ ডে কেয়ার। এটা ছিল আমাদের কিওয়ার্ড, তাই না? সো আমরা যদি একটু নিচে নামি, ডগ ডে কেয়ার এটা ছিল আমাদের কিওয়ার্ড। সো ডগ ডে কেয়ার এমআই ছিল সম্ভবত ওর
ঠিকানা, তারপরে একটু রিচেক করে নিই ওর ঠিকানাটা আসলে কী ছিল। অ্যান আরবার মিশিগান ছিল না? হ্যাঁ, মিশিগান ছিল ঠিকানাটা। সো আমি ডগ ডে কেয়ার না লিখে ডগ ডে কেয়ার মিশিগান লিখে সার্চ দিব। ডগ ডে কেয়ার মিশিগান লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে অ্যাডগুলো আমি বাদ দিব। অর্গ্যানিক্যালি যে ফার্স্টে র্যাঙ্ক হয়ে আছে, যে সেকেন্ডে র্যাঙ্ক হয়ে আছে, যে থার্ডে র্যাঙ্ক হয়ে আছে, এদের প্রত্যেককে আমি চেক করব। আমার ব্যাকলিঙ্ক, আমার রেফারিং ডোমেন আছে 80টা, আমি জানি। তো এখন আমি দেখি যে আমার যে সবচেয়ে বড় কম্পিটিটর আছে তাদের কতগুলো আছে। সো কপি লিঙ্ক অ্যাড্রেস, সেম পদ্ধতি, আমি এসিএম রাশে আসবো, এসে ওর লিঙ্কটা পেস্ট করব। ওর আছে 147টা। ওকে, নাইস। সো 147 আমি এখানে লিখে রাখি। আমার অন্য আরেকটা কম্পিটিটরকে আমি নেই, একে কিন্তু আমি নেই কারণ ও আমার ডিরেক্ট কম্পিটিটর না, ও একটা বিজনেস ডিরেক্টরি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার কম্পিটিটর। সো আমার সেকেন্ডটাকে নিলাম, সেকেন্ডটাকে নিয়ে আমি যদি আবারও এখানে পেস্ট করি, ওনার আছে 1000। সো প্লাস 1000। ওকে, আরও একটা নেই আমি, আসেনি ঠিক মতো। ওকে, আসলাম। ওনার আছে 3টা। সো আমরা এইটার এই যে +3, এটা আমরা করে আমরা 3 দিয়ে ভাগ দিই। ভাগ দিলে আমরা বুঝতে পারতেছি অন অ্যাভারেজ যারা গুগলের প্রথম পেজে আছে ওই কিওয়ার্ডটার জন্য তাদের 383টার মতো রেফারিং ডোমেইন আছে। সো এদের যেহেতু 383টার মতো রেফারিং ডোমেইন আছে, আমার যেহেতু রেফারিং ডোমেইন 80টা, সো আমার মিনিমাম 383 টার্গেট করতে হবে। সো এটা আমি কেন বোঝাচ্ছি এইভাবে আপনাদের, কারণ কখনো কখনো আপনাদের ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি এই পেজটা অ্যানালাইসিস করে বলো তো যে এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে আমার কতগুলো ব্যাকলিঙ্ক লাগবে। বা অনেক সময় আপনি নিজেই রিসার্চ করতে যাবেন ব্যাকলিঙ্ক বানানোর আগে, আপনার তো জানা উচিত যে মিনিমাম কতগুলো, ম্যাক্সিমামের তো কোনো শেষ নেই। এখন এটা মিনিমাম 383 লাগবে, আপনি যদি 50,000 বানাইতে পারেন তাহলে তো লস নাই, ভালো। যত বেশি বানাইতে পারেন আপনি, হোয়াইট হ্যাট পদ্ধতি ব্যবহার করে, গ্রে হ্যাট পদ্ধতি ব্যবহার করে, ব্ল্যাক হ্যাট পদ্ধতি ব্যবহার না করে, তত ভালো। বেশি হইলে কোনো লস নাই, বাট বেশি হইলে একমাত্র লস যেটা সেটা হলো অপরচুনিটি কস্ট। আপনি যদি এই পেজে 50,000 লিঙ্ক বানান, অন্য অনেক পেজ আছে হয়তো যেগুলো 10টা লিঙ্ক দিলেই হয়ে যাইতো, বাট আপনার মনোযোগ নাই কারণ আপনি এটাই বানায় যাচ্ছেন। তো এই কারণে আমাদের প্রত্যেক পেজে মিনিমাম কতগুলো লাগবে এটার হিসাব করতে হবে, মিনিমামগুলো সব মিট করতে হবে, সব মিনিমাম, তারপরেই আমরা যে এক্সট্রা বানানো শুরু করব। তার আগে আমরা এক্সট্রা বানাবো না। সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি, আমরা যদি arbor.daycare ওই .com ওই পেজটাকে ডগ ডে কেয়ার এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাই, তাহলে আমাদের মিনিমাম 383 বা 384টা ব্যাকলিঙ্ক লাগবে। তার কারণ আমাদের কম্পিটিটরদের টপ 3 কম্পিটিটরের অ্যাভারেজ 383। ক্লিয়ার? সো এই ম্যাথটা বিভিন্ন সময় আপনার লাগতে পারে, এই কারণেই এই ম্যাথটা আমি এইভাবে বোঝালাম। এটা আপনার কখনো কখনো জানা দরকার হবে, কারণ আপনি চান কলাম এতে হইলো কিওয়ার্ড, কলাম বিতে হইলো ইউআরএল, কলাম সিতে আপনি চান একটা লিস্ট রাখতে যে এই কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য এতগুলা লিঙ্ক, এই কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য এতগুলা লিঙ্ক, এইরকম একটা লিস্ট আপনি আসলে বানাইতে চাবেন কোনো না কোনো সময় আপনার জীবনে।